আজকে তো ধরেছি, আর ছাড়বো না। এবার আজকে অনেকক্ষণ ধরে ওকে ধরার চেষ্টা করছি, কিছুতেই ধরতে পারছি না। এখন ধরেছি, চেপে ধরেছি। তো চলো ওকে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। চুপ করে এখানে বসে থাকবে, দুষ্টু একদম করবে না, ঠিক আছে? নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আর এই দুষ্টু তো অনেক ভালো আছে। সারা দিন দুষ্টুমি করে যাচ্ছে, মানে মানে আমাকে নাজেহাল করে দিচ্ছে। আমি কিছুতেই ওকে ধরতে পারছি না, দৌড়ে দৌড়ে পালাচ্ছে। প্রচুর চালাক হয়েছে, প্রচুর। তো আজ থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজ ভিডিওটা কি সংক্রান্ত হচ্ছে। তো আমারও এটা মনে হয় যে হঠাৎ করে যদি বাচ্চা দিয়ে দেয় আমি কি করব, মানে বুঝতে পারবো না যে কি করা উচিত কি করা উচিত নয়। তো এটা মনে হয় তোমাদেরও এটা হয়তো অনেকেরই মনে এটা আসে যে হঠাৎ করে বাচ্চা হয়ে গেলে হয়তো বাচ্চা হয়ে যাওয়ার আগে তো বুঝতেই পারবো যে ওর বাচ্চা হবে, কিন্তু ঠিক কবে হবে, মানে হওয়ার আগে আগে হয়তো বাচ্চা দিয়ে দিল, তখন আমি কি করব, এটা তোমাদেরও মনে হয়তো আসতে পারে। তো সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের ভালো করে দেখতে হবে। তো চলো আজকে ভিডিওটা দেখা যাক, আমিও দেখবো তোমরাও দেখবে। ওকে। খরগোশ হঠাৎ করে বাচ্চা দিলে কি করবেন? আমার এই খরগোশটা হঠাৎ করেই বাচ্চা দিয়ে দিয়েছে। রাতে আমরা ওকে এই ফলের ক্যারেটটার মধ্যে রেখেছিলাম এবং সকালে উঠে দেখলাম সে টোটালে 7টা বাচ্চা এখানে দিয়েছে। আপনার খরগোশ যদি হঠাৎ করে এভাবে বাচ্চা দেয় তবে কি করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই একটা ভিডিও দেখলে আপনি আপনার খরগোশের দেওয়া নতুন বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন ইনশাল্লাহ। তাছাড়া এই বাচ্চাগুলোকে কোথায় রাখবেন, কিভাবে পালবেন এবং কিভাবে এদের যত্ন পরিচর্যা করলে বাচ্চাগুলো বেঁচে থাকবে, আমরা আজকে এর সব কিছুই জানব। সো আসুন শুরু করি। খরগোশটা বাচ্চা দেওয়ার পর সর্বপ্রথম আপনার কাজ হলো বাচ্চাগুলোকে এমন একটা জায়গায় স্থানান্তর করা যেখানে তারা সবসময় আরামে থাকতে পারবে। আর খরগোশের একটা স্বভাব হলো ওরা বাচ্চা দিয়ে বাচ্চাদের একটা জায়গায় রেখে বাইরে বের হয় খাবার দাবারের সন্ধানে এবং সারাদিন বাইরে ঘোরাঘুরি করে এবং দিনে 3 থেকে 4 বার আলাদা আলাদা টাইমে তারা বাচ্চাদের কাছে এসে দুধ খাওয়ায়। এক্ষেত্রে আপনার পোষা খরগোশের ক্ষেত্রেও এমনটাই করতে হবে। এক্ষেত্রে প্রথমেই আপনি খরগোশের বাচ্চাগুলোর জন্য একটা বিছনা তৈরি করবেন। এরকম একটা বড় সাইজের খাঁচা নিয়ে তার মধ্যে একটা সুতি কাপড় বিছিয়ে খরগোশের বাচ্চাগুলোকে রাখবেন। সো কাজটা খুব একটা কঠিন না, জাস্ট আপনার একটু বড় সাইজের খাঁচা লাগবে, মোটামুটি 1.5 ফিট বাই 1.5 ফিট বা 1.5 ফিট বাই 2 ফিট সাইজের খাঁচা হলে এর মধ্যে মা খরগোশ ও বাচ্চা দুইটাকে রাখতে পারবেন। তবে কখনোই ছেলে খরগোশগুলোকে বাচ্চাদের কাছে আসতে দিবেন না, অন্তত এতটা ছোট অবস্থায়। সো যাই হোক, এভাবে একটা খাঁচার মধ্যে বিছানা সেট করে তার মধ্যে বাচ্চাগুলোকে রাখতে হবে। আর ট্রান্সফার করার সময় মানে বাচ্চাগুলোকে যেখানে জন্ম নিয়েছে সেই জায়গা থেকে তাদের এই বিছানায় সরানোর সময় আপনি গ্লাভস পরে নিতে পারেন বা খালি হাতে ধরলেও প্রবলেম নেই। বাচ্চাগুলোকে খাঁচার ভেতর মানে নতুন খাঁচায় স্থানান্তর করার পর দেখুন আমি ওদেরকে কিভাবে এখানে দিয়েছি, একটা কাপড় দিয়ে তার উপরে শুয়ে দিয়েছি। তো এভাবে দেওয়ার পর যদি এই সময়টা যদি শীতের দিন হয় তবে একটা নিয়ম হবে, আর যদি গরমের দিন হয় তবে আলাদা নিয়ম হবে। যদি শীতের দিন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে তোলা দিতে হবে। তো এক্ষেত্রে আপনাকে বেশ কিছু পরিমাণ তোলা খরগোশের খাঁচার ভেতরে দিয়ে রাখতে হবে যাতে বাচ্চাগুলো ওমে থাকে, মানে ওদের এই সময় তো বডিতে কোনো লোম থাকে না, তো এক্ষেত্রে বাইরের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, যার ফলে সমস্যার সৃষ্টি হয়। তো অতিরিক্ত শীতে বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। এক্ষেত্রে আপনি এ সময় কিছু তুলা দিয়ে রাখবেন, তুলাগুলোর মাঝখানে খরগোশগুলো উমে থাকবে এবং ওরা একটা গরম পরিবেশ পাবে। আর যদি এই সময়টা গরমের দিনে হয় সেক্ষেত্রে আপনি তুলা কিছু দিতে পারেন, না দিলেও চলবে। আমি এক্ষেত্রে তুলা দিচ্ছি না কারণ এই সময়টাতে বেশ গরম পড়েছে, সো আমি এই জন্য তুলা দিচ্ছি না। সো তুলাটা আপনি দিবেন শীত এবং গরমের অবস্থাটা বুঝে। তবে আপনার বাচ্চাগুলো জন্মের সময় যদি আপনি খরগোশকে তুলা না দেন তবে কিন্তু ওরা নিজেদের শরীর থেকে লোম ছিঁড়ে বাচ্চাগুলোর জন্য বিছানা তৈরি করার এবং বাচ্চাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবে। এক্ষেত্রে অনেক লোম ছিঁড়ে যাবে। আমার এই খরগোশটারই অনেকগুলো লোম ও ছিঁড়ে ফেলেছে, রাতের বেলা আমরা জানতাম না যে ও বাচ্চা দিচ্ছে। তো আপনি যদি খরগোশের বাচ্চা দেওয়ার লক্ষণ দেখেন, মানে ওদের লোম ছিঁড়তে দেখেন শরীর থেকে, তখনই ওদেরকে পর্যাপ্ত পরিমাণে তোলা দেবেন যাতে ওইটার মধ্যে ওরা বাচ্চাটা দিতে পারে। আর এরকম যদি লোম ছিঁড়ে দিয়ে দেয় সেক্ষেত্রে জাস্ট এভাবে চেঞ্জ করে দেবেন
এবং এই জায়গাটাতে গরমের দিনে কোনো তোলা দিবেন না, শীতের দিনে তোলা দিবেন। আর মশা কিন্তু বাচ্চাগুলোকে বেশ ডিস্টার্ব করে, যদি সম্ভব হয় তাহলে চারদিক দিয়ে মশারি দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করবেন বা সুতি কাপড় দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করবেন। আবার এমনভাবে আটকাবেন না যে দম বন্ধ হয়ে মারা যায় বা খরগোশের খাঁচার ভেতরে বাতাস চলাচলে বিঘ্ন ঘটে। এই জন্য আমি বললাম যদি সম্ভব হয় তাহলে একটা মশারি দিয়ে ওদেরকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। সো এভাবে রাখলেই হবে, আর তেমন কিছু করতে হবে না। দিনে খরগোশ কিন্তু এমন না যে বাচ্চা নিয়ে সারাদিন বসে থাকবে, ওদেরকে আপনি আলাদা আলাদাভাবে দিনে 3-4 বার করে ধরে এই বাচ্চাগুলোর খাঁচার ভেতরে ঢুকিয়ে দেবেন এবং মা এই সময় বাচ্চাদেরকে পরিমাণ মতো দুধ খাওয়াবে। আর দ্বিতীয়ত, রাতের বেলা মা খরগোশটাকে বাচ্চাদের সাথে রাখবেন। মানে এই যে খাঁচাটা আমি বাচ্চাদের রাখছি, এটার ভেতরে সারা রাত মা খরগোশটাকে রেখে দিবেন। দিনে বাইরে ছেড়ে রাখলেও সমস্যা নেই, আপনি 3-4 বার দিনে আলাদা আলাদাভাবে ধরে 10-15 মিনিট করে বাচ্চাদের সাথে রেখে আবার ছেড়ে দিবেন। তো আমি যেটা করি, আমি এটা আপনাদের বলি, আমি যে কাজটা করি, আমি সারা রাত্রি মা খরগোশটাকে বাচ্চাদের সাথে এই খাঁচাটার ভেতরে রাখছি এবং প্রতিদিন সকালবেলা আমি এই মা খরগোশটাকে খাঁচা থেকে বাইরে ছেড়ে দেই এবং দিনে 2-4 বার পর্যন্ত ওদেরকে বাচ্চাদের কাছে দেই, মানে মা খরগোশটাকে বাচ্চাদের কাছে দেই যাতে সে ওদেরকে প্রয়োজন মতো দুধ খাওয়াতে পারে। সো এইভাবে করলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ওরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে। তাছাড়া এই সময়ে মা খরগোশটাকে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে খাবার দেবেন, কারণ এই সময় যেহেতু বাচ্চারা দুধ খায় এই জন্য মা খরগোশটা শরীরের উপর বেশ ধকল যায়। এ সময় যদি ওদের প্রপার খাবার না দেন তবে কিন্তু ওই মা খরগোশটার মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ শরীরে মানে আপনি দেখবেন যে যে খরগোশটা অনেক স্বাস্থ্যবান ছিল, যে মেয়ে খরগোশটা, ওইটাই বাচ্চা দেওয়ার পর বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন খেয়াল করবেন ওই খরগোশটা অনেক দুর্বল হয়ে গেছে এবং শারীরিকভাবে ওর হাড়টার বের হয়ে যায়, এতটা দুর্বল হয়ে যায়, কারণ বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়। সো এক্ষেত্রে ওদের আপনি পর্যাপ্ত মাত্রায় খাবার দেবেন। আর এ সময় ঘাসটা ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন, মানে আপনি কলমি শাকও দিবেন, ঘাসও দিবেন এবং অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো তো দিবেনই, কিন্তু ঘাসটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় দুধ তৈরি হওয়ার জন্য ঘাসের প্রয়োজনীয়তাটা অনেক বেশি থাকে। সো এভাবে আপনার পালতে হবে। আর এই যে ছোট বাচ্চাগুলো হয়েছে এগুলোর কিন্তু শুরুতে লোম থাকবে না, মোটামুটি বয়স যখন 7 থেকে 10 দিনের মতো হবে তখন ওদের বডিতে পুরোপুরি লোম হয়ে যাবে। আর এই বাচ্চাগুলো কিন্তু শুরুতে নাড়াচাড়াও করবে না, একেবারে সারাটা দিন শুধু ঘুমাবে, দিনে 24 ঘন্টায় মোটামুটি 23 ঘন্টাই ঘুমাবে। তো আপনারা আবার এটা নিয়ে ভাববেন না যে কোনো প্রবলেম আছে, তো ওরা অল টাইম এরকম ঘুমাবে, ওদেরকে আপনি ওইভাবেই ঘুমাতে দিবেন। এবং যখন বাচ্চাগুলোর বয়স মোটামুটি 20 থেকে 30 দিন হবে তখন থেকে ওরা একটু একটু নাড়াচাড়া শুরু করবে, তার আগে অল টাইম ঘুমের মধ্যেই থাকবে। এবং এই যে আপনি ছোট বাচ্চাগুলো দেখছেন লাল রঙের, এগুলোর চোখ ফুটতেও কিন্তু 8 থেকে 10 দিনের মতো সময় লেগে যাবে, আগে বডিতে লোম হবে তারপর ওদের চোখটা ফুটবে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনার কাজের মধ্যে তেমন কিছু নেই, জাস্ট ওই যে খরগোশটাকে যে বিছানাটা আপনি পেতে দিয়েছেন ওইটার মধ্যে যদি পায়খানা প্রস্রাব করে ওইটা আপনি পরিবর্তন করে দেবেন একদিন পর পর। মানে এক একটা খরগোশের ক্ষেত্রে এক এক রকম হয়, আমার একটা খরগোশ ছিল ওর জন্য প্রতিদিন 2-3 বার করে বিছানা চেঞ্জ করে দিতে হয়েছে, কারণ প্রস্রাব করে ভিজিয়ে ফেলতো। আবার কিছু খরগোশ আছে, এই যেমন এই খরগোশটাই এত নোংরা করে না, ওর জন্য দিনে 1 বার পরিবর্তন করে দিলেই হয়। সো এক্ষেত্রে কিছু সুতি কাপড় আপনি আলাদা জড়ো করে রাখবেন, যেগুলোকে আলাদা আলাদা সময়ে বিছানা তৈরির জন্য আপনি ব্যবহার করতে পারেন। সহজ কথা, বাচ্চাগুলোকে স্যাঁতসেঁতে ভেজা পরিবেশে বা পায়খানা প্রস্রাবের মধ্যে রাখা যাবে না, আপনার দিনে অন্ততপক্ষে 1 বার করে পরিবর্তন করে দিলেই চলবে। আর যদি খরগোশটা পায়খানা প্রস্রাব বাইরে করে সেক্ষেত্রে 2 দিন পর পর পরিবর্তন করে দিলেও চলবে, প্রবলেম হবে না। সো এই বিষয়গুলো মেনটেন করবেন। আর এই যে ছোট বাচ্চাগুলো আপনি দেখছেন, অনেক সময় মা খরগোশ এই বাচ্চাগুলোকে কিন্তু নিজের থেকে খাওয়াতে চায় না, সেক্ষেত্রে আপনাকে ফোর্স ফিডিং করাতে হবে। আমি এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করেছি কিভাবে খরগোশ বাচ্চাদের না খাওয়ালে জোর করে ওদেরকে খাওয়াতে হয়। এক্ষেত্রে মা খরগোশটাকে শুইয়ে বাচ্চাগুলোকে ওর বুকের কাছে দিতে হয় ধরে ধরে, এবং বাচ্চাগুলো ওইভাবে ধরে দুধগুলো খায়, এক্ষেত্রে ওরা সুস্থ সবল থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে খরগোশকে ফোর্স ফিডিং করাতে হয় বা জোর করে কিভাবে বাচ্চাদের খাওয়াতে হয়, এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আর এই যে বাচ্চাগুলো, এগুলো কিন্তু জন্মের দিন থেকে 30 দিন পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া কিছুই খাবে না, তবে 20 থেকে 25 দিন বয়সের পর থেকে একটু একটু ঘাস টাস খাওয়া ধরবে, কিন্তু দুধটা কন্টিনিউ খাওয়াতে হবে।
সো এই বিষয়গুলো যদি আপনি মেনে বাচ্চাগুলোকে পালেন, তবে আপনার খরগোশের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং একটা বাচ্চাও মারা যাবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ খরগোশ পালন বিষয়ক এই ধরনের ভিডিও আমরা রেগুলার আপলোড করি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য। তো ভিডিওটা দেখে আমার তো অনেক সলভ হয়ে গেল, মানে অনেক কিছু আমি জানতে পারলাম, বুঝতে পারলাম। তো তোমরাও নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো জেনে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো টাটা, আর ভিডিওটা বাড়াবো না, বাই।